হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাপড়ি মাশরুম অ্যান্ড অ্যাগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। একজন শ্রদ্ধেয় উদ্যোক্তা জানতে চেয়েছেন, আপু আপনার ভিডিও দেখে আমি মাশরুম চাষ করতে ইচ্ছুক। প্রথমে নিজে কি তৈরি করে চাষ করব নাকি আপনার কাছ থেকে কিনতে পাওয়া যাবে? প্রথমে আমি কিনে শুরু করলে কত টাকা ইনভেস্ট করতে হবে? আশা করি ভিডিও আকারে আপনি দিবেন, তাহলে আমি জানতে পারবো। আপনার এখানে দুইটা প্রশ্ন, সেটা হয়েছে যে আপনি নিজে তৈরি করে তারপরে চাষ শুরু করবেন কিনা। তৈরি করা তো অনেক পরের বিষয়, অর্থাৎ আপনি স্পন তৈরি করার কথা বলছেন, অর্থাৎ যেটাকে বীজ বলা হয়। স্পন তৈরি তো অনেক পরের বিষয়, তার আগে তো আপনাকে চাষ শিখতে হবে। চাষ না শিখে মনে হবে যে এটা শিখার কি আছে, কিন্তু যখন আপনি শিখবেন তখন মনে হবে শিখার শেষ নেই। সবার প্রথমে আপনি শিখে নিলে সব থেকে ভালো হয়, কারণ যে কোনো কাজই যদি না শিখে করেন সেক্ষেত্রে খুব একটা স্থায়ী হওয়ার সম্ভাবনা থাকে না বা স্থায়ী হতে পারে না, যার কারণেই উদ্যোক্তা তৈরি হয় না, খুব কম আকারে তৈরি হয়। আপনি সবার আগে প্রশিক্ষণ নিয়ে তারপরে চাষ শুরু করুন। এবং আপনি আমার কাছে স্পন পাবেন কিনা, হ্যাঁ অবশ্যই আমার কাছ থেকে স্পন পাবেন। কুরিয়ারের মাধ্যমে সমগ্র বাংলাদেশেই পাঠিয়ে থাকি, যেখানেই কুরিয়ার আছে সেখানেই পাঠানো যাবে। শুধুমাত্র যে আমিই বিক্রি করি বিষয়টা এরকম না, অনেক চাষিরাই আছেন বাংলাদেশে, প্রচুর চাষি আছেন যারা স্পন বিক্রি করে থাকেন। আপনি আপনার পছন্দ মতো জায়গা থেকেও কিনে নিতে পারেন, এটা কোনো বিষয় না। কিন্তু সবার আগে আপনি চাষ শিখে স্পন কিনে চাষ শুরু করেন। তারপরে আপনি বলেছেন যে এতে কত টাকা ইনভেস্ট করতে হবে। আপনি শুরুর দিকে ৩-৩.৫০০, অর্থাৎ ১০০ স্পনের উপরে না বসানোই ভালো। আপনি তারপরের মাসে ১০০ বসান, তারপরের মাসে ১০০ বসান, এভাবে সার্কেলিং আকারে ৩ মাসে ৩০০ বসালে আপনার ধারাবাহিকভাবে উৎপাদন থাকবে এবং ধারাবাহিকভাবে আপনি ভোক্তা ধরে রাখতে পারবেন। তা না হলে একসাথে বসালে আপনি একবারে ফলন পাবেন, আবার গ্যাপের সৃষ্টি হবে। তখন একবারে উৎপাদন হলে আপনার যেহেতু মার্কেট ধরা নেই, সেক্ষেত্রে আপনার বিক্রিতে অসম্ভব অসুবিধা হবে এবং বিক্রি করতে না পেরে হতাশ হয়ে যাবেন। এভাবেই আপনি ধারাবাহিকভাবে স্পন বসাবেন এবং ধারাবাহিকভাবে ইনভেস্ট করবেন এবং ধারাবাহিকভাবেই আপনি বিপণনের কাজ চালিয়ে যাবেন। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজ ঘরে ঘরে মাশরুম চাষ করে নিজের পুষ্টি চাহিদা মিটিয়ে তুলুন। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।